শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি থালা বাসন নিয়ে ব্লগটা স্টার্ট করছি। কারণ আমাদের যে কলটা আছে এটা টাইম কলের জল, মানে টাইম কল। তো এখন জলটা চলে এসছে। তো এতগুলো বাসন আমার কুয়ো থেকে জল তুলে ধুতে ভালো লাগে না, তো তাই জন্যেই আমি সব বাসনগুলো নিয়ে গেলাম কলসালে। আর এখানে ফাঁকা ছিল বলেই আমি বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, কারণ এখনও কেউ মুখ ধুতে আসেনি। আর যে যার ওখানে কাজ করছে বাইরের কাজগুলো, তো আমি তাড়াতাড়ি এখানে বাসনগুলো ধুয়ে নেব। আর এই সাইডে দেখলে তোমার দাদাভাই জলগুলো বোতল আমার কতগুলো খালি ছিল, তো ওই বোতলগুলোতে জলটা ভরে দিয়েছে। আর এতগুলো বাসন হয়েছে রাতে খাবার পর, আমি এঁঠো বাসনগুলো ধুই নেই, এখানে এনে রেখে দিয়েছিলাম, তাই জন্য অত বাসন আমার হয়ে গেছে। আর ওই যে প্লাস্টিকের ঝুড়িটা দেখছো, তো এটাতেও কতগুলো বাসন ছিল, তো ওইগুলো ধুয়ে নেব। এখানে দেখো আমার বাসনটা মাজা হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর ঘরে এনে রেখে দিয়েছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো। আর আমি অত উঠোন কোথাও আমি ঝাড় ফাড় দিই না, কারণ ওর জেঠিমাই ঝাড়টা দেয়। তো আজ রবিবার, ছেলে স্কুলে যায়নি, ছুটি আছে বলে আমি উঠোনে ঝাড়টা দিয়ে দিচ্ছি। যেখানে ঝাড় দেয় সেগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাই শুধু বাকি। তো উঠোনটাতে আমি ঝাড়টা এখন দিয়ে দিচ্ছি। আর ছেলে সকালে স্কুলে গেলে কিন্তু ওকে রেডি করাতে হয়, ওর জন্য টিফিন বানাতে হয়। তো তাই জন্য আর আমি সকালের কাজগুলো করতে পারি না, ওর জেঠিমাই করে। তো যত তাড়াতাড়ি এখন সকাল থেকে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা তাড়াতাড়ি করে নিলে কিন্তু ভালো লাগে। আর আজকে তোমার দাদা ভাইয়েরও টিফিনটা বানানো হয়নি, কারণ ওদের কাজের ওইখানে রান্না হবে আজ, তো তাই জন্য বললো আজ টিফিন বানাতে হয় না। তো এখানে দেখো ওর জেঠিমাও ঘরটা মুছে নিচ্ছে। কারণ ঝাড়টা আমি যেখানে ঝাড় দিয়ে দিয়েছি, তো তাই জন্য সকাল করে উনিও নিজের রুমটা মুছে নিচ্ছে। এটা না যে রুমটা মুছে কিন্তু একটু দেরি হয়ে যায়, গোটায় ঝাড়গুলো দেয় তারপরে আমি মুছে। আজকে একটু সকাল করে মুছে নিচ্ছে। সকাল থেকে চারজনটা কাছে নিজের কাজে লেগে পড়েছে। তো এই দেখো ভেতরেরটা মোছার পর বারান্দাটা চলে এসেছে। এটা বারান্দা রান্নাঘর বললেই হলো, কারণ আমাদের দুটো করে রুম আছে,
আর একটা বারান্দা, লেকিন দিদির একটা রুম আর একটাই ছোটো মতন বারান্দা। তো যাই হোক, আমি এখন নিজের রুমে চলে এসেছি। এখন আমি মানে বেডশিটটা চেঞ্জ করেছি, কিন্তু বালিশের কভারগুলো করাইনি, তো এখন ওইগুলোই পরিয়ে নেব। আর সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর ঘরে অনেক মানে ভালো লাগে সবাই একসাথে থাকলে পরে। আর আলাদা আলাদা থাকলে ঝগড়াঝাটি করলে ওইটা কিন্তু ভালো লাগে না। তো আমি আমার বড় যা আমরা ঠিকই থাকি, আমার কাজ হলো না তো উনি করে দিলেন, ওনার কাজ হলো না তো আমি করে দিলাম, এরকমভাবে আমরা থাকি। তো আজকে ওনাকে ঝাড় দিতে দিইনি, কারণ ওই বললাম যে স্কুল ছিল না বলে। আর যখন স্কুল থাকে তখন প্রতিদিন উনিয়ে দিই, কিন্তু কখনো রাগ করে না। এই বালিশের কভারটা পরাতে পরাতে বালিশের মানে কভারটা সেলাইটা ছিঁড়ে গেছে। আর আমরা চাই নিজেদের মধ্যে যাতে ভালোবাসা থাকুক, আর ভালোভাবে বাস করি থাকি, এটাই ঠিক লাগে। ঝগড়াঝাটি করতে অত ভালো লাগে না। এই দেখো আমার ঘরটার ঝাড়া হয়ে গেছে, আর বেডশিটটা পরা হয়ে গেছে, বালিশের কভারগুলো পরিয়ে দিলাম। তারপর চলে এলাম বারান্দাটা মুছতে, কারণ ঘরগুলো আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম। উঠোনটা যখন ঝাড় দিলাম তার আগে ঝাড়টা দিয়ে বার করলাম, তারপর উঠোনটা ঝাড় দিয়েছি। আর যখন স্কুল থাকে তো সকালে আমাকে অনেক ভোরে উঠতে হয়, কারণ এই ঘরের অনেকগুলি কাজ করতে হবে বলে তাড়াতাড়ি উঠে যাই। প্রথমে টিফিন রেডি করি, তারপরে ঘরের কাজগুলো করে নিই। আজকে ও স্কুল নেই বলে ও একটা প্লাস্টিক নিয়ে এলো, সকাল থেকে শুধু খেলছে। পড়তে বসেছিল কিছুক্ষণ, তারপরে উঠে এখানে খেলাধুলা করছে। তো দেখো বারান্দাটা হয়ে গেল মোছা, এখন আমি রুমটাতে চলে এলাম মুছতে। এগুলো প্রতিদিনের আমাদের কাজ, তো করতে হয়। আর এই ঘরটাও মোছা হয়ে গেছে। আর আমার বলতে বলতে যদি গাড়ির আওয়াজ পাচ্ছে তাহলে ক্ষমা করে দেবে, কারণ আমাদের বাড়িটা রোডের সামনে আছে, তাই জন্যে। ঘরটা মোছার পর এখানে টেবিলগুলো আছে, সেখানটাও মুছে নিচ্ছি। এখানে দেখো বারান্দাটা অর্ধেক মোছা হয়ে গেছে, এবারে দুয়ারটা আছে ওইখানে মুছে নিচ্ছি। আর এত বড় বালতি মানে ছোট বালতি নেই, তাই জন্য আমি বড় বালতি দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি। জল অতটা আনি না, অল্পই জল আনি, মানে যতটা জল আমি তুলতে পারবো অতটাই জল নিয়ে আসি। তো এখানে দেখো আমি মাথাটাতে আজ ঢাকা নিই, কারণ এখনো ভাসুর একটাও নেই, তাই জন্য আমি মাথায় কাপড়টা নিয়ে নিই। তো এখানে দেখো আমি চান টান করে চলে এসেছি
নিজের রান্নাঘরে। আর 10টা বেজে গেছে, আর 10টার সময় রুটি বানাতে ইচ্ছে করছিল না, তার জন্য আমি আটার গোল বানিয়ে আর এরকম বানিয়ে নিচ্ছি। এটাকে আমরা ছিলকা বলি। আর এটা মানে না হলে পরে যদি পাল্টে দাও তাহলে এটা ছিঁড়ে যাবে। তো দেখছিলাম হয়েছে কি না, তো হয়ে গেছে, তাই জন্যে এখন ওকে খুসনির সাহায্যে ওকে পাল্টে দিলাম। আর আজকে নাস্তা বানাইনি বলেই সবাই দাঁড়িয়ে আছে কতক্ষণে এগুলো হয় যে খেতে দেবো দেশকে। আর এগুলো বানাতে হাতে মানে ঘোলটা ঢেলে হাতের সাহায্যে হালকা হালকা করে ঘুরিয়ে নিচ্ছি, রুটির মতন করে নেব গোল। আর এইখানে ক্যামেরাটা একটু আমার হেলাডোলা করছে, কারণ এক হাতে আমি ধরেছি আর এক হাতে বানাচ্ছি। তো মানে একটা হাতে যে ধরেছি ওই হাতটাই বেশি কাঁপছিল, তাই জন্যে এরকম ক্যামেরাটা হচ্ছে। তাই দেখো চিল্কা আমাদের রেডি, আর এখানে আমার নাস্তা রেডি, চা আর চিল্কা। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ কি আমার ব্লগ যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তো লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা জানে না কি সাবস্ক্রাইব করলে কী হয় তাদেরকে আমি বলে দিচ্ছি। সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ঠিনে পৌঁছে যাবে।